হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা কইন ইয়া রাসূলুল্লাহ দুনিয়াত কিচ্ছু চাইয়ার না আসরের দিন আপনার শাফাআত চাইয়ার সুবহানাল্লাহ আব্দুল্লাহ দে কইলে তো 200 হই যাইবে আনতা শাফিউল লাযী তুরজা শাফাআতু আলা সিরাতি জামা জাল্লাতিল কদম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর হাবিব আল্লাহ আপনার নবীর শাফাতের অধিকারী বানাইবা আপনার নবী শাফাতে কুবরার অধিকারী যেদিন আমার মতো হতভাগার ফুল সিরাতর ফুল তলে পাও ফিসলি যাইব এদিন নবী কামলিওয়ালা দয়া করিয়া আপনি আমারে উদ্ধার করিয়া শাফাত করিয়া জান্নাত পৌঁছাই দিবা নবীর কাছে শাফাত চাই হুজুরে ফরমাইলো আলাস ও আলাস আমি নবী তোমারে ওয়াদা দিলাম তোমারে আমি নবী কিয়ামতের ময়দানে শাফাত করিয়া জান্নাত নিমু সুবহানাল্লাহ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা খুশি কিন্তু মনের মাঝে একটা চিন্তা দেখা দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার জমিনে যত মানুষ আইছে কিয়ামত পর্যন্ত আইব সারা মানুষ তো কিয়ামতের ময়দানে থাকবো নাকি দাওয়া চাব বর্তমানে পৃথিবীর 900-950 কোটি মানুষ হাসরের ময়দানে 950 কোটি উঠবাই না উঠতা নাই মাত্তা নাই নি কোকা উঠবানি মনে হয় 2-4 জন ইচ্ছা করলে মাটিত গাছও টান মারি দরিয়া উতরিবা ও আখরাজাতিল আরদু উঠাও লাগবো চাচা রইয়া কোনো সুযোগ নাই আদম আলাইহিস সালাম তো আজকে 7,000 বা 6,000 বা 10,000 বছরের ইতিহাসে কত হাজার কোটি মানুষ আইলার গেলার বর্তমানে 950 কোটি আর সামনে দিয়ে আরো কত হাজার কোটি আইতা আসরের দিন সব মানুষ উঠা লাগবো না লাগতো না আতকা না লাগতো না যারা মাত্রা না মনে হয় তারা উঠতা নাই রে এক বাট আছে দিলা বুঝতা খেতে পরে ভাইয়া নামাতে উঠা লাগবো তো হাসরের ময়দানে তো কোটি কোটি মানুষ হইব রে ভাই কত হাজারো কোটি মানুষ হইব কোনো সীমা সংখ্যা নাই সমস্ত আদম সন্তান তো হাসরের ময়দানে উঠবো হযরত আনাস কইন ইয়া রাসূলুল্লাহ আগল নবীজি কিয়ামতের সেই বিভীষিকাময় দিন যেদিন 9 কোটি 30 লক্ষ মাইল সূর্য দূরের সূর্য মানুষের মাথার ধাতু ফিরাইব ইয়া 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্য আইব কোন জায়গা এটা মনে মেসা হলে এমনি দৌড় দেখাই রে হ্যাঁ আফসোস আফসোস এটা উঞ্চিল ফুলসিরাত তরওয়াল তো নেদার আর সুলতনে বারিক উনতে উনতে উঠিয়া কইতে আর কোন না কেন আর ইলা কোনো ফুল হইতো না মানে তার কত হইল অত বারিক আর অত লম্বা আর অত দার হইব কিলা বানাইবা খে মাত্তা না খে আল্লাহ হায় রে ময়দানে মাশর কোটি কোটি বছর খাটিয়া যাইব এই কঠিন আসরের ময়দানে সূর্য মাথার উপরে আইব মাটি তামার মতো গলিয়া ফেড় ফেড় বেড়ে বেড়ে শুরু করব মানুষে খানতে খানতে পেরেশান হয়ে যাইব রে ভাই মানুষের চক্ষু দিয়া পানি বার হইতে রক্ত বারণি শুরু হইব এত কঠিন অবস্থার মাঝে হাজার হাজার লক্ষ লক্ষ বছর খাটিয়া যাইব সমস্ত মানুষের পেরেশানিয়ে সময় যাইব আল্লাহর হাবিবে ফরমাইলো আলাস হাসরের ময়দানে আমারে কোন জায়গাত পাইবা 3টা জায়গা তালাশ করিয়া আমি নবীরে পাইবা ইয়া রাসূলুল্লাহ কোন জায়গাত পাইমু এত কোটি কোটি মানুষের মাঝে কোন জায়গাত আপনারে খুঁজাইমু নবীজি ফরমাইনা নাসরে হাউজে কাউসারের খান্দাত যাইও পাইবা যদি না পাও তাইলে মিজানের খান্দাত যাইও পাইবা যদি না পাও তাইলে ফুলসিরাতের খান্দাত যাইও পাইবা এই 3টা জায়গাত আমি ময়দানে মাশর আমি বড় পেরেশান অবস্থায় সময় পার করমু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা কইন ইয়া রাসূলুল্লাহ হাশরের ময়দান হাউজে কাউসারের কিনারাত আপনি কেনে মিজানের খান্দাত খেলে কি কারণে আপনি ফুলসিরাতের খান্দাত নবীজি কইন আনাস গুনাহগার হল খানতে খানতে গুনাহগার হল নিজের গামে নিজ
ছাতি পর্যন্ত ডুবি যাইব, কাফির মুশরিক হলে ঘামের মাঝে সাঁতার কাটবো, বড় কঠিন অবস্থা হইব। আমার উম্মত পানির লাগে পিপাসার্থ হয়ে যাইব। ময়দানে মাশর লক্ষ লক্ষ বছর আল্লাহ রাব্বুল আলামিনের কাহারিয়ত গালিব হয়ে যাইব। হাসরের ময়দানে কেউ ভাই মায়ার নজরে চাইতো না, আল্লাহ কাহার হয়ে যাইবা, আল্লাহ বড় গরম হয়ে যাইবা। আল্লাহরে ডরাইয়া খেয়ার কোন আওয়াজ চলতো নাই। এদিকে ময়দানের অবস্থা কঠিন হয়ে যাইব। ওই সময় আমি রহমতুল্লিল আলামিনে আল্লাহর দুয়ারে আরজ করমায় বারে লাহি, দুনিয়ায় থাকতে তুমি আমারে ওয়াদা দিছিলে, আমারে নামি নবীরে তুমি ইল্লা আতাইলা কাল কাউসার, নিশ্চয় তুমি আমি নবীরে কাউসারের অধিকারী বানাইছো। বারে লাহি তোমার কাছে ভিক্ষা চাই, আর দয়া করি আজকের ময়দানে মাশরের এই কঠিন অবস্থার মাঝে আমারে দয়া করি তুমি হাউজে কাউসার খান দান করিলাও। আল্লাহ আমি নবী কামলিওয়ালার কথা শুনিয়া দয়া পরবশ হইয়া আমার আল্লাহ আমারে হাউজে কাউসার নিয়ামত দান করিলাইবা। আর আমি নবী যখন হাউজে কাউসার পাইলাইমু, তখন আমি নবী কামলিওয়ালা আমার উম্মতরে হাউজে কাউসার পান করানিত লাগি যাইমু। ও আনাস হাসরের ময়দান আমার যে উম্মতে এক কাতরা পরিমাণ হাউজে কাউসার পান করি লাইব, কিয়ামতের ময়দান আর কোনদিন লক্ষ লক্ষ বছরের মাঝে আর পানির পিপাসা লাগতো না। সুবহানাল্লাহ। তাইলে নবী বড় পেরেশান হইবা উম্মতুর লাগি, হাউজে কাউসারের কিনারাত নবী থাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মিজানের খান্দাত খানে থাকই। নবীজি ফরমাইল, আলাস আমি হাউজে কাউসারের খান্দাত থাকমু। কোন এক ফেরেশতা আমি নবীর কাছে খবর কইবা, ইয়া রাসূলুল্লাহ, আপনার গুনাহগার উম্মতরে ফেরেশতা হলে টানি টানি জাহান্নামের দিকে লইয়া যাই রাখি। আমি নবী শুনবো আমার উম্মতরে জাহান্নামে লইয়া যাই রাখি। আমি নবীজি দৌড় আরম্ভ করবো, বহু দূরে গিয়া দেখবো ফেরেশতা হলে আমার গোলাম গুনাহগার উম্মতরে জাহান্নামে লইয়া যাইরা। আমি দূরতনে ডাক দেওয়া শুরু করবো, চিৎকার করা শুরু করবো। এক সময় ফেরেশতা হলে আমার আওয়াজ শুনতা নাই। আমি দরবারে রব্বুল আলামিনের দরবারে আমি সিজদাত পড়ে যাইমু। বারে লাই দুয়ারে আমি সিজদাত পড়িয়া খান্দি মায়ে, বারে লাই আমার গুনাহগার উম্মতরে তোমার ফেরেশতা হলে জাহান্নামে লইয়া যাইরা। আল্লাহর তরফ তনে ফেরেশতা হলে হুকুম দেওয়া হইব, ও ফেরেশতা হল আমার হাবিব কামলিওয়ালা তোমরা রে ডাকরা, তোমরা খাড়াও আর সামনে বাড়িও না। ওই সময় আমি নবী কামলিওয়ালা দৌড় মারিয়া যাইমু, গিয়া আমার উম্মতর সামনে দুইটা হাত খাড়া করি আমি নবীজি খাড়াই যাইমু। প্রশ্ন করমু, রে ফেরেশতা হল আমার উম্মতরে কইলিয়া যাও। তারা কইবা আল্লাহর হুকুম হইছে, মিজানো নেকি বদি উজল হইছে, গুনার পাল্লা বার হইছে। আল্লাহর হুকুম অনুযায়ী জাহান্নামী জাহান্নাম লইয়া যাইয়ার। নবী কামলিওয়ালা রহমতুল্লিল আলামিনে কইবা বিশ্বাস করি না, আমি নবীর সামনে আমার উম্মতর নেকি বদি ওজন দেও। এক পর্যায়ে ফেরেশতা হলে নেকি বদি ওজনে আরবার উঠাইবা। সত্যি দেখা যাইব নেকির পাল্লা বার, নেকির পাল্লা হালকা হইছে, দুজকের পাল্লা গুনার পাল্লা বার হইছে। এক বর্ণনা টানেন এক টুকরা কাগজ, আর এক বর্ণনা টানেন রহমতুল্লিল আলামিনের রহমতর আতখান উম্মতর নেকির পাল্লা মুখায় নবীজি রাখি দিবা। আল্লাহর হাবিবর হাত মোবারক কান রাখার লগে লগে নেকির পাল্লা বার হয়ে যাইব। সাথে সাথে আল্লাহর হাবিবে কইবা আমার উম্মতর নেকির পাল্লা বার হয়ে গেছে, জান্নাত পৌঁছাই দিলাও। এক কথায় নবী উম্মতরে পার করার লাগি মিজানোর খান্দাত তাকবা। সুবহানাল্লাহ। এর বাদে নবী তাকবা ফুলসিরাতুর খান্দাত খেনে না জানি আমার কোনো উম্মত নেই পাও ফিসলিয়া দুজখে পড়ি যায়। আমার উম্মতরে আমি কোনো অবস্থায় দুজখে যাইতে দিতাম না। আমি নবী দুজখ তো না ফিরাই ফিরাই আমার উম্মতরে আমি আল্লাহর জান্নাত পৌঁছাই দিই। হায় রে হায়, এই নবী কিয়ামতের এই কঠিন দিন, একদিন নাই দুই দিন নাই, লক্ষ লক্ষ বছর উম্মতুর লাগি ময়দানে মাশরে পেরেশানি হবে, শাফাত করবা। সুবহানাল্লাহ। এর দায় যদি আমরা গজলের মাধ্যমে হোক, আর শেরের মাধ্যমে হোক, আর দুরুদের মাধ্যমে হোক, নবীর কাছে যদি শাফাত চাই,
আর আল্লাহর যদি দয়া হয়ে যায় নবীজির খিদমত যদি নেন তা কবুল হয়ে যায়। সত্যি করে হোক কাছেন আইলে আমরার মতো হতভাগা